এই প্রচেষ্টায় আমাদের সকলের থাকে। আমরা আবারও বিনীতভাবে অনুরোধ করছি সকলকে হলের মধ্যে প্রবেশ করতে। এবং আমি দেখেছিলাম আমাদের সভাপতি ইমদাদ ভাইকেও দেখেছিলাম, উনি যদি থাকেন ওনাকে একটু প্রবেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আমরা আপনাদের মধ্যে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে ঢাকা যেই পরিমাণ জ্যামের শহর, সেইটা ঠেলে আপনারা কষ্ট করে এই যে আপনারা আজকে আমাদের ঢাকা এসেছেন, সবসময় আসেন। কৃতজ্ঞতার বেশি তো আর কিছু দিতে পারি না, ধন্যবাদ ছাড়া। আজকে এই দ্বিবার্ষিক নির্বাচন নিয়ে এবং বাংলাদেশের আগামী দিনের ইন্টারনেটের করণীয় নিয়ে আমরা কথা শুনব। প্রথমে আমি আমাদের প্যানেল প্রধান এবং মিডিয়ার যারা সাংবাদিক আছেন, সাংবাদিক বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা এখানে উপস্থিত সদস্য যারা আছেন ময়মনসিংহ থেকে এসেছেন, রংপুর থেকে, বগুড়া থেকে, চিটাগাং থেকে, বিভিন্ন জেলা থেকে উপস্থিত হয়েছেন এবং ওনাদের বিজনেস সাইজ, ওনাদের ইনভেস্টমেন্ট এবং ওনাদের বিজনেস ব্যাকগ্রাউন্ড আপনারা যদি 1-to-1 কমিউনিকেশন করেন সেই ক্ষেত্রেই দেখতে পারবেন যে ওনারা হয়তোবা কোথাও থেকে লোন নিয়ে ব্যবসা শুরু করেছেন কিংবা কোনো জমি বন্ধক রেখে ব্যবসা শুরু করেছেন। ডেফিনেটলি মাল্টিন্যাশনাল কোম্পানি এমনও যারা আছে তাদের এই বিগ পকেট কোম্পানিগুলির সাথে ফাইট করা আমাদের পক্ষে সম্ভব নয়। এই নিরাপত্তা সরকারকেই দিতে হবে, এই লেভেল প্লেইং ফিল্ডটা সরকারকেই এনশিওর করতে হবে এবং আমার বিশ্বাস যে আমরা যদি একত্র থাকতে পারি এবং একত্র হয়ে এক স্বরে একই দাবি যদি করতে পারি, পলিসি মেকার যারা আছেন ওনারা বুঝবেন। এবং আবারও বলি যে মিডিয়া থেকে যারা আছেন ওনারা তো ডেফিনেটলি আমাদের হয়ে কাজ করবেন এবং আজকে যারা উপস্থিত আছেন ওনাদের মানে কোন দিকে পয়েন্ট করছে যে আসলে সব ব্যবসায়ী, আমরা টেলিকম ব্যবসাতে যেই ব্যবসায়ী করি আমরা প্রাইভেট সেক্টরে, সব ব্যবসায়ী দেখবেন যে ওনারা আস্তে আস্তে করে মোবাইল অপারেটর হাতে তুলে দেওয়ার একটা পায়তারা চলছে। সো উই হ্যাভ টু বি ভেরি ইউনাইটেড, উই হ্যাভ টু বি ভেরি ভিজিলেন্ট যে আমাদের ইন্ডাস্ট্রিকে আমাদেরকেই বাঁচাতে হবে, আমাদেরকে সবসময় ইউনাইটেড থাকতে হবে এবং লাইসেন্সের এই যে ডিফারেন্স এগুলো ভুলে একসাথে কাজ করতে হবে এবং আইএসপি অ্যাসোসিয়েশনের আন্ডারে এসে আমরা সবাই ইউনাইটেড হব এবং সবাই আমরা এই আগামীতে যে আমাদের এই সমস্যাগুলো আসছে সেগুলো আমরা মোকাবেলা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ সালাম ভাই। আমি আমাদের সর্বশেষ বক্তা, আমাদের অ্যাসোসিয়েশন যার হাত ধরে হয়েছিল সর্বপ্রথম সভাপতি সেম ইকবাল ভাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ প্রগতি এবং এখানে ইমদাদ এবং জিয়া সাহেব এবং সবাই যারা আছেন সবাই। আমি তো বয়সের সঙ্গে সঙ্গে সবাই নামটা তো এভাবে মনে থাকে না, তো যাই হোক, তো আমি এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি যে আমি দিতে এক্সপেক্ট করতেছিলাম না এখানে আমাকে কেন ডাকা হয়েছে। আমি এটা আসতে আসতেও ঠিক বুঝে উঠতে পারছিলাম না, তো সবাই একটু ব্রিফিং দিল। যাই হোক, আমি এখান থেকে ওই আইএসপি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট থাকা অবস্থায় আমি এখান থেকে চলে যে ওই বিসিএস এর প্রেসিডেন্ট হয়ে গেলাম। তারপরে আস্তে আস্তে আইএসপি ব্যবসা থেকে এক ধরনের সরে যে পরে করলাম সফটওয়্যার কোম্পানি, সেখান থেকে হয়ে গেলাম ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস এর ফার্স্ট বাংলাদেশি ডাইরেক্টর ইলেক্টেড হলাম যে ইউএসএতে। তো অদ্ভুত এক পরিক্রমা। যাই হোক, এরপরে চলে গেলাম ব্যবসা গুটিয়ে যে দেশের বাইরে কিছু ব্যবসা করবো কিনা সেটা হয়নি। যাই হোক, এখন অলমোস্ট রিটায়ার্ড, তবু সব অ্যাসোসিয়েশনগুলো সঙ্গে সবসময় আমাদের সক্ষতা আছে, সবাই ডাকে, সবাই যাই। কয়েকদিন আগে বিআইজিএফ এর ইলেকশন কন্ডাক্ট করলাম এই
পরশুদিন কন্ডাক্ট করলাম আইসিটি ক্লাব একটা, যেটা হয়তো অনেকের কাছে একটা অজানা। এখানে যে কি নিয়ামুল করিম খান, উনি কোথায়? উনি একজন ছিলেন, কিন্তু ওনার সঙ্গে আমার দেখাও হয় না। উনি আমার মানে ইলেকশন কমিশনের মেম্বারও ছিলেন, যে দেখা হয়নি, এখানে দেখা হলো। তো আমি আসলে যেখানেই যাই সেখানেই দেখি যে প্রত্যেকটা অ্যাসোসিয়েশনের তার মতো করে একটা আক্ষেপ, এটা কিন্তু আছে। আমরা যখন আইএসপি অ্যাসোসিয়েশন শুরু করেছিলাম তখন আমাদের সমস্যাগুলো নিয়ে হ্যান্ডেল করার জন্য, এখন দেখি কিছু সমস্যা আছে। সবাই হয়তো পৃথিবীতে কিন্তু স্ট্যাটিক বলে কিছু নাই, অল ডাইনামিক। এটা আপনি আজকে যে ব্যবসা করছেন, ওই সময় তো আমরা যখন শুরু করছি আইএসপি ব্যবসা, তার বোধহয় 3-4 মাসের মধ্যে 10-12টা আইএসপি ব্যবসা শুরু হয়ে গেল, তখন 1996-এ। তখন আপনাদের অনেকের হয়তো ইন্টারনেট কি তাও হয়তো জানা ছিল না, এরকমের অবস্থা হবে আর কি। যাই হোক, এটা একটা ডাইনামিক জিনিস। কিন্তু পৃথিবী যে আগাচ্ছে তার কতগুলো ব্যবসার কতগুলো ধাপ আছে। আমি একটু চেষ্টা করছিলাম যে এখানে যে ক্রিপ্টোকারেন্সি এখানে তো অবৈধ, এটা তো দেয় না। আমি মালয়েশিয়া একটু চেষ্টা করলাম, তো আমি ওটা হয়নি, কিন্তু ওরা আমাকে মনে রেখেছে। তারপর ওরা বললো আমরা তো এখন নতুন ইয়েতে এটা করছি, তো তুমি এটা দেখো না বাংলাদেশে প্রমোট করার জন্য। আমি বললাম ভাই বাংলাদেশে এটা কিন্তু অবৈধ, ইলিগাল, এটা আমি পারবো না। কিন্তু ইন্টারেস্টিংলি অনেক বাংলাদেশি, আমার এক ডাক্তার বন্ধু, তার মেয়ে, তারপরে তার একটা, সে আবার মালয় ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা, দেখলাম তার বন্ধু বান্ধব অনেক বাংলাদেশি, এর অল মেম্বার দেয়া, তারাও এখানে করতেছে। আমাদের দেশে আমরা করতে পারতেছি না। এইটা যখন আমি অন্যান্যদের সঙ্গে শেয়ার করি, তখন সবাই বলেন তাইলে আমরা কালেক্টিভ প্রেশার দিয়ে তো হবে না। সবাই বলবে যে ক্রিপ্টোকারেন্সি মানে মানি লন্ডারিং, টাকা নিয়ে যাওয়া, ইত্যাদি ইত্যাদি। অথচ আমাদের দেশ থেকে কত মানি লন্ডার হয়েছে এটা আমরা সবাই জানি। ওই ইস্যু আর আমি এখানে তুললাম না। আমাদের দেশে কি টাকা আমাদের দেশে আছে, কি পাচার হয়েছে, এটা আমরা সবাই জানি। কিন্তু ওই যে জুজুর ভয় দেখানো যে টাকা পাচার হয়ে যাবে, কিন্তু ওরা কিন্তু টাকা ওইখানে ফরেন কারেন্সি ইনকাম করতেছে। আমি এটা বিআইডিএফ এর যখন ইলেকশন হয়েছে তখন বলছি, কিন্তু সবাই এভাবে গরজ করেন। আমি পরে একটা সূত্র ধরে বাংলাদেশ ব্যাংকের যিনি নতুন গভর্নর, উনি ডাইনামিক মানুষ, অনেক কিছু ওনার কাছে প্লেস করেছে। ওনারও ভাষ্য একই, যে টাকা তো তাহলে চলে যাবে, হ্যাঁ, কিন্তু টাকা যে আসতে পারে। হ্যাঁ, এই যে কেন্দ্র সাহেব বললেন যে আমরা আমাদের টাকা সব দেশে রাখি, এইখানেই করি, কিন্তু আমরা বাইরে থেকে যদি টাকা আনতে পারি, এটা কেমন লাগবে? এই জন্য একটা কমন কিছু লিঙ্কেজ গুলো দরকার। ওই ক্লাব একটা করা হয়েছে, এটা অলমোস্ট দিয়ে। তো আপনারা, আমি রিকোয়েস্ট করবো যারা যারা একটু ইন্ডাস্ট্রি, নট দ্যাট যে ক্লাবিং এর জন্য, অ্যাসোসিয়েশন, আমাদের সোশ্যালাইজেশন, আমাদের আমাদের কথাগুলো, ওদের কান্নাগুলো আমরা শুনি, আমাদের কান্নাগুলো ওরা শুনুক, আমরা একটা কালেক্টিভ করি। একসময় আমরা ভাগ হয়েছি আমাদের স্পেসিফিক কারণে। আজকে আমরা যদি কালেক্টিভ কোনো কিছু, সবার জন্য যদি মঙ্গলজনক কিছু থাকে, তাহলে সেটা বোধহয় আমাদের করা দরকার। এটাও একটা জিনিস। আমি অত্যন্ত ভাগ্যবান এবং আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি আইএসপি ইউনাইটেড তারা বিজয় হবেন, যদিও আমার ভোট নাই, বাট আমি অনেস্টলি ইয়ে করি। এবং তারপরে এই যে আইসিটি ফিল্ডে যারা অন্যান্য যারা, তাদের সঙ্গে সবাই সোশ্যালাইজেশনের মাধ্যমে একটা কালেক্টিভ প্রেশার গ্রুপ হিসেবে যাতে সবাই মিলে আমরা কাজ করতে পারি, সেরকম একটা অ্যাসোসিয়েশন আপনাদের ইয়েতে। এবং ওদেরকেও আমি বলবো, আমাকে সবাই মোটামুটি কম বেশি ভালো জানে, হয়তো জানি না কেন, কিন্তু আমি আমার সেই ইনফ্লুয়েন্সটা আমি কাজে লাগাবো, যাতে একটা কালেকটিভ একটা প্রেশার গ্রুপ তৈরি হয়। ঠিক আছে? তাতে করে অনেক কিছু করা সহজ হবে। সব যে হবে তা বলছি না, কারণ এই স্পেসিফিক কিছু, যেমন আইএসপি অনেক কিছু বিটিআরসি রেগুলেট করবে, এটা সরকারের মন্ত্রণালয় আছে, এগুলোর বাইরে ওঠা যাবে না। তবে কালেক্টিভ প্রেশারের অনেক প্রয়োজন আছে বলে আমি এখন মনে করি। এবং সবশেষে আপনাদের সবাই ভালো এবং সৌভাগ্য করি। তারপরে সকালবেলা ফোন করলো আপনাদের ওই যে নাজমুল, হ্যাঁ, সকাল, তা আমিও খুব অবাক হয়ে গেলাম। তো ধন্যবাদ প্রগতি, নাজমুল এবং এখানে সালাম সাহেব, অন্যান্য সবাই যারা আছেন এবং যারা শুনছেন, যারা বাইরে থেকে এসছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে আমাকে এখানে ডাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ ইকবাল ভাই। আমরা বেশি সময় নিব না। আইএসপি ইউনাইটেড
টিমের বাকি 8 প্রার্থী যারা আছেন একটু স্টেজে আসার জন্য অনুরোধ করব। তাহলে আমরা তো সবাই জানি যে আগামী পরশুদিন শনিবার 17 মে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর অপোজিটে শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে আমাদের আইএসপি অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক 2025-2027 নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্য লাস্ট মিনিট কল, লাস্ট মিনিট রিকোয়েস্ট সকল সদস্যদের প্রতি, আইএসপি ইউনাইটেডের আমরা যে 9 জন প্রার্থী আছি, আমার এবং নাজমুল করিম ভূঁইয়ার উপর যদি বিশ্বাস থাকে, বাকি 7 জন এবং আমাদের 2 জনকে পূর্ণ প্যানেলে আপনারা ভোট দেন, আগামী 2 বছর কাজ করার সুযোগ দেন, ইনশাল্লাহ ইন্ডাস্ট্রির জন্য কাজ করবেন। সকলকে অনুরোধ করব, আমাদের ব্যালট নাম্বার হচ্ছে গিয়ে 3, 4, 6, 8, 9, 10, 12, 13, 14। একটু আবারও রিপিট করি, 3, 4, 6, 8, 9, 10, 12, 13, 14। সবাইকে বিশেষভাবে অনুরোধ থাকবে, আইএসপি ইউনাইটেড টিমের প্রত্যেক সদস্যকে আপনারা জয়ী করেন। আমরা ইনশাল্লাহ নিরাশ করব না, আগামী 2 বছর ইন্ডাস্ট্রিকে একসাথে এগিয়ে নিয়ে যাব। আইএসপি ইউনাইটেডের নাজমুল করিম ভূঁইয়াকে আমি একটু শেষ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ প্যানেল লিডার হাকিম ভাই, ধন্যবাদ আইএসপি অ্যাসোসিয়েশনের সম্মানিত সাবেক সভাপতি, বর্তমান সভাপতি সহ সকল সদস্যদের, সারা দেশ থেকে বিশেষ করে চট্টগ্রাম রোমেল ভাই, আমাদের রতন ভাই ময়মনসিংহ থেকে শুরু করে রাজশাহী, খুলনা, সব বাংলাদেশের 64 জেলা থেকে আপনারা যারা এসেছেন, আপনাদের জন্য বলছি, আজকে এখানে 300 সিট রয়েছে। আপনারা এখন পর্যন্ত প্রায় 250 জন উপস্থিত হয়েছেন। আপনাদের সকলের কাছে আইএসপি ইউনাইটেডের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এত কষ্ট করে যে এসেছেন। আমরা বিশ্বাস করি আপনারা সবাই আগামী 17 তারিখ রোজ শনিবার সকাল সকাল গিয়ে আইএসপি ইউনাইটেড পূর্ণ প্যানেলকে আপনাদের ভোট দিয়ে 18 তারিখ থেকে আপনাদের কাজ করার সুযোগ করে দিবেন। আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একটু পরেই আমাদের একদিকে কালচারাল প্রোগ্রাম শুরু হবে, অন্যদিকে আপনারা খাবার গ্রহণ করবেন। এই বলে আজকের মতো বিদায় দিচ্ছি। আমরা সবাই ঐক্য থাকলে আইএসপি অ্যাসোসিয়েশন বাংলাদেশের সবচেয়ে বড় সংগঠন হিসেবে যেভাবে অতীতে কাজ করেছে ভবিষ্যতেও করবে। আরেকটি সাংবাদিক বাইরে যেহেতু আছে, আরেকটি উত্তর দিচ্ছি, সেটি হচ্ছে আমরা এখানে যখন বসে আছি ডিভিশন এবং ন্যাশন ওয়াইড, এই 250 আমাদের সদস্য, তখন অন্য প্রান্তে বসে আছে আমাদের থানা এবং জেলা প্রায় 200-400 সাংবাদিক বাইরের জন্য বলছি। সবাই কিন্তু আজকে রাতেই শেষ অনুষ্ঠানটি উদযাপন করছে। একসাথে থাকলে হয়তো আরো ভালো হতো। ইনশাআল্লাহ ভবিষ্যতে সবাইকে নিয়ে হয়তো আবার একসাথে দেখা হবে। এই প্রত্যাশা রেখে আবারও 17 তারিখ সবাই সকাল সকাল গিয়ে আইএসপি ইউনাইটেডকে জয়যুক্ত করবেন। এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম। একটা ছবি সবাই একটু আপনার ছবিটা নেন। আমরা তো ঐক্যবদ্ধ, এটা ঐক্যবদ্ধ পথে, আমরা সবাই ঐক্যবদ্ধ, এটা হচ্ছে ঐক্যবদ্ধের পথে। সুমন ভাই
দিতে পারলাম না গুরুত্বপূর্ণ কথা কিছু ছিল না Wow. আজকে যেহেতু আমি বলবো যে আমরা অনুষ্ঠানটা তো একটু চেষ্টা করি সবাই পার্টিসিপেট করতে, না হলে একটু কেমন লাগে। তো আমি কি একটু এই ধরনের একটু লোকগান গাইবো কিছু, আপনারা কি একটু বসে গান শুনতে চাচ্ছেন নাকি সবাই একটু আনন্দ করতে চান? আরেকবার লোক ওকে, এবারে আপনারা কিছুক্ষণ বসে গান শুনতে চাচ্ছেন, এই তো ঠিক আছে। শেষ
এখন আরে আপনি পাশেই করিনি আমার মনে আছে আমি লাস্ট দেওয়ার প্রোগ্রাম আসছিল আমার পুরো প্রোগ্রামটা জমাইতেই শুরু করে আর আজকে সন্ধ্যা খালি পালাচ্ছে এবার আর যেতে দেওয়া হবে না আর মনে করেন 2 মিনিট আছে এখন বলে না কে সিটি বাজাইতে পারে আর কেউ পারে তাইলে মনে হয় সবার তাই শেষ বর্ষ আমি আর পারবো আপনারা বেঞ্জুনি বললেন ছেলে মানুষ সিটি বাজাতে পারে না আর আমি মেয়ে মানুষ বাজাতে দেবো বুঝলো বল বল বাজায় দেখি দাঁড়ান দেখে দিচ্ছি